গুড মর্নিং গাইজ। তো ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে হলো 25শে ফেব্রুয়ারি। 23শে ফেব্রুয়ারি ছিল সন্দেশের জন্মদিন। যারা আমাদের ফলো করো বা ফেসবুক কমিউনিটি পোস্ট সব কিছু ফলো করছে অবশ্যই জানো সন্দেশের ফার্স্ট বার্থডে ছিল। তো আজকে হচ্ছে সেই বার্থডে সেলিব্রেশন। এখন বাজে 8:30। আমি অলমোস্ট রেডি। আর এখন সন্দেশ সবে উঠেছে, দেখতে পাচ্ছ কি না জানি না। ও হচ্ছে নিজের দিদুনের কাছে আদর খাচ্ছে। আমি এবার রেডি হব। আর আনফর্চুনেটলি আজকে রূপমকে একটু অফিসে যেতে হয়েছে। তো বন্ধু বান্ধব সবাই আসছে আজকে। আমি বেশি কথা বলতে পারছি না এখন, হয়তো তখনও কথা বলতে পারবো না, বাট সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। এই দিনটা আমাদের লাইফে খুব 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 স্পেশাল ডে, যেটা আজকে আমরা সেলিব্রেট করছি। তো অবশ্যই আমরা চাই তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর যারা নতুন জয়েন করেছে আমাদের ফ্যামিলিতে, তো অবশ্যই তাদের মোস্ট 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 ওয়েলকাম। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এটা হলো সন্দেশের রুম। তো রুমটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে অন্যদিন দেখার মতন অবস্থা থাকে না। তো এইখানটায় আমরা পুরো ডেকোরেট করছি। ডেকোরেশনের লোকজন এসে গেছে উপরে, তারা বেলুন ফোলাচ্ছে। আর এই টেবিলটা অ্যারেঞ্জ করা হয়েছে উপর থেকে। এটার উপরে সন্দেশ, কেক ফেক কাটবে, রিটার্ন গিফট সব রাখা থাকবে। আর চলো এবার আমিও রেডি হয়ে যাই। তারপর এই সন্দেশকে উপরে নিয়ে গেছিলাম দেখানোর জন্য কিভাবে বেলুনগুলো ফোলানো হচ্ছে। নর্মালি কিন্তু খুব ভয় পায়, বাট দেখলাম যেহেতু দিদুনে কোলে উঠে বসেছিল একদমই ভয় পায়নি, চুপচাপ দেখছিল। তারপরে মা ওকে এখানে খাইয়ে দিচ্ছে। তো যতক্ষণ মা খাওয়াচ্ছে তো চলো যতক্ষণ আমরা ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখি 23 তারিখে কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। সবার প্রথমে তো ভোর 5টার সময় আমাকে উঠে পড়তে হয়েছিল, বিকজ 11 থেকে 12খানা আইটেম আমি করছিলাম। দেখতেই পাচ্ছ কিছু কিছু জিনিস আমি এখানে রেডি করে রেখেছি। আর এখানে আমি পাবদা মাছ ফ্রাই করছি। তো কি কি ছিল সেটা তোমাদেরকে আমি পরে বলবো, দেখে নাও আমার প্রিপারেশন। তারপরে সন্দেশকে আমি খাইয়ে দিয়ে বসিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ বাদে মারা চলে আসলো। নাকটা মুছে দে, রুমাল দে, রুমাল দে। নাক ধরতে দিচ্ছে না। রুমাল দে। দেখা একটা বলে দে। এখানে ভাই কেক কেটেছে, এবার ওখানে নাম লিখছে। কি নাম লিখছিস? এটা খোলো, খোলো। খোলো। আরে ও আছে পাশে বসে ধরে আছে, দেখ যদি চলে যায় ধরে আছে। টিপছে সাউন্ড নেই। দাঁড়া আমাকে সাহায্য দিয়ে দাঁড়া। আমাদের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। ভাত, 5 রকমের ভাজা, এখানে হচ্ছে মাছি মাথা দিয়ে ডাল, মাটনের ঝোল, দই মাছ, আর এখানে হচ্ছে মাছের ঝোল। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে স্যালাড, পনির কাবাব, চিকেন কাবাব, এখানে হচ্ছে পাবদা, ভেজিটেবল চপ, আর ডিমের টেবিল। এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, কেক, কি বলো আইসক্রিমটা বললেন আইসক্রিম। এখানে সবাই অডিয়েন্স রেডি, আমাদের ঠাকুর ভোগ লাগাবে, তারপর আমরা খাবো। এবার কিরকম হয়েছে ডেকোরেশন? সুন্দর হয়েছে। কিরকম হয়েছে? দারুণ। সন্দেশকে সবকিছু সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে তো খুবই এক্সাইটেড হয়ে গেছিল, সবকিছু অবাক হয়ে দেখছিল। আর ও এত ভালো বাচ্চা, ও কিন্তু কোনো কিছু খেটে নষ্ট করেনি। তারপরে আমরাও এক এক করে আশীর্বাদী পর্বটা সেরে ফেললাম।
23 তারিখে সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম, তো চলো এবার আবার ফেরত চলে যাই 25 তারিখে, দেখে নিই ওখানে এখনো পর্যন্ত কি কি প্রিপারেশন হচ্ছে। তো আমাদের হলো কোকোমেলন থিম ছিল অ্যাকচুয়ালি, তো সেই জন্য কোকোমেলন থিম তো এরকমভাবে নর্মালি লোকাল ডেকোরেটর করতে পারে না, তো তাই আমি এই যে এই কোকোমেলনের এই বেবিটা, যেটা সন্দেশের খুব ফেভারেট, আর এই দুটো কোকোমেলন টিভি স্টার্স, এগুলো সব একটা সেট নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে ফাইনাল ডেকোরেশন। এখনও লাইট ফাইট তো আসেনি, লাইট ফাইট দেবো আস্তে আস্তে। তো আর এই লাইট বক্সটা IM1 সন্দেশ লেখা, এটাও থাকবে। এটা 6টা ব্যাটারিতে চলে, তো ব্যাটারি অপারেটেড করে দিয়েছি বিকজ এখান থেকে তার টানা মুশকিল হবে। তো এই হচ্ছে আমাদের ফাইনাল ডেকোরেশন। আর যে বেলুনগুলো ছিল সব বাচ্চাদের জন্য আমি এখানে রেখে দিয়েছি, ওরা আসলে নেবে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর এই যে কোথায় গেল, কোথায় বলো কিরম লাগছে? ভীষণ ভালো লাগছে, ডেকোরেশনও ভীষণ ভালো হয়েছে, বেশ নতুনত্ব। আমাদেরও খুব এক্সাইটমেন্ট এটা নিয়ে। ফার্স্ট ইয়ার ও জন্মদিন হ্যাঁ, আমরা সেলিব্রেট করছি। আর এই তো ডেকোরেশন তো আমি দেখিয়েছি। হ্যাঁ, এখন আমরা রিটার্ন গিফটগুলো সাজিয়ে ফেলছি। রিটার্ন গিফটে কি আছে একটু দেখিয়ে দাও। রিটার্ন গিফটে একটাই দেখিয়ে দাও। এই তো মিল্টনের ওয়াটার একটা বটল, ওয়াটার বটল আছে একটা করে, আর ক্যাডবেরি আছে। হ্যাঁ দুটো করে। দুটো করে আর এখানে সন্দেশ ঘুমোচ্ছে। ওকে উইশ কি করতে চাও? বড় হয়ে অনেক ভালো মাপের জন্য মানুষ হয়, অনেক বড় হয়, পড়াশোনা করে, এটাই আমি চাই। ভালো ছেলে যেন হয়, কথা শুনে মা বাবা, ব্যাস আর কিছু চাই না। হ্যাঁ দেখো না এখন ঘুমোচ্ছে কানতে। তো কিরম লাগছে ডেকোরেশন? ডেকোরেশনটা দারুণ হয়েছে, একদম দারুণ, তোর মতো দারুণ দারুণ সব কিছু, খুব সুন্দর। তোকে দেখতেও সুন্দর লাগছে। আমি একটা স্টার বোম্বলে ফাইনালি নিয়ে এসছে। এবার দেখা যাক কেকটা কিরকম। খোল পুচকি, এদিক দেখুন, আস্তে করে খুলবি। মানে কেকটাও হচ্ছে কোকোমেলন থিমেরই। টাং টাড়াং, বাহ! বেলুন নে, যাচ্ছে দাঁড়া আস্তে আস্তে, টাইম লাগে। দেখো না কি করছে, আগে দেখো। এটা ওর বাড়ি না, ওই জন্য এত বাড়ি বাইরে গেলে ব্যাস হয়ে গেছে। বাইরে গেলে সব চুপ। হ্যাঁ ও চুপ হয়ে গেছে, বেচারি চুপ তোমার এত আননোন লোক দেখে তো ওই জন্য প্যান্ট পরাচ্ছি আর ব্লগ বানাচ্ছে, দেখো কি কাণ্ড রে বাবা। ঘুরিয়ে রেখেছে, ছি ছি, সবাই দেখে নেবে, ছি 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 ছি। ওটা দেখছে দেখো। এই দেখো দেওয়া যাবে না। ও বাবা, ও বাবা ওলে বাবা, দেখ আদর করছে, দেখ বলে আমরা তো প্ল্যানিং করছি কি
ডিউটি চলছে, মাদের ডিউটি চলছে এখানে, ভাত মাছ মেখে, মানে কোথাও গেলে মাদের শান্তি নেই, কিছু করার এটা লাইফ টাইমের, মানে যতদিন না বউ আসছে। ছেলের বউ আসলে দেখবো তাকেও খাইয়ে দিব। রাইট রাইট, একদম রাইট। চাকরি করবে, job হ্যাঁ, করবে, বলবে, দুজনকেই খাইয়ে দিতে হবে, দুজনকেই খাইয়ে দিতে হবে। অনেক তো হলো ফিউচার বৌমাদের কথা, তো চলো এবার দেখে নি মেনুতে কি কি ছিল। মেনুতে ছিল সেদিনকে চিকেন কষা, মাটন বিরিয়ানি, মাটনের পিসগুলো মোটামুটি 100 গ্রামের মতন ছিল। তার সাথে ছিল চিকেন সাসলে বা চিকেন সটে, মানে সর্ট অফ কাবাব। তার সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। আমাদের সুইট অ্যান্ড সিম্পল মেনু। আর আমাদের ক্যাটারার ছিল হানি বানি ক্যাটারার। তো চলো এবার চলে যাই, তোমাদেরকে দেখাই সবাই মিলে কিভাবে আমরা কুমারেশ আর তনুশ্রী পিছনে লাগছিলাম। এদিকে এ কি দুজন দু প্রান্তে কেন? ওঠো 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 ওঠো। না ওর এরকম এরকম না, এরকম দূরে দূরে থাকলে হবে না, এই এরকম দূরে দূরে থাকলে হবে না। ওর আরেকটা ভাই বোন দরকার, কি না কি বলো? ছোটবেলার কনসেপ্ট কুমারেশ কি সম্ভাবনা আছে নাকি? আছে আছে আছে। কোথায় 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 কোথায়? এটাকে ধর, কি তুই আদর করো, কিচ্ছু বলবে না। না তুই কর না, কোলে না কোলে না কোলে না কোলে না। ও আদর ফাদর দিচ্ছি, খুব পছন্দ করে। বসো বসো ময়ূক, বসো বসো, তুমি বসে পড়ো, বসে পড়ো। এই দেখো এ ঘুরে বসছে, খাবারই ফটো আসবে। আর সন্দেশ দিয়েছে, দেখো খুলে কি আছে। ওই যে লাফাচ্ছে হনুমানটা, বু সবাইকে ধরে পেটাচ্ছে, মানে স্কুলে কমপ্লেন খাবো আমরা। হ্যাঁ গুড বয় প্যাঁদানি, দেখো 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 কেমন করছে, দেখো দেখো দেখো। মামাম কি খাবে এটাতে? একটু হালকা করে ফ্যানটা দে, হালকা করে ফ্যানটা। কি করছে কি করছে দিদুন, কি করছে? দিদুন নিয়ে নিয়েছে, ওই দেখ ওই দেখ, দিদুন নিয়ে নিয়েছে। সন্দেশ এত কিছু জানে না, এটা হলো দুষ্টু। দুষ্টু মানে মহা দুষ্টু, ধৈর্য করে খাবে না। না না জেগে আছে। খেতে বসছি, সবার খাওয়া হয়ে গেছে। আমি নিচ্ছি চিকেন, যেহেতু মাটন খাই না। আর বোন নিয়েছে এই যে, ফার্স্ট বাইটটা খেলেই কিরম দারুণ। চিকেন সরিটা ট্রাই করি। সফট। তো এখন বাজে 5:30 আর আমাদের সব কমপ্লিট হয়ে গেছে সব কিছু। এখানে সবাই কেলিয়ে পড়েছে, তার সাথে এখন হবে গিফট খোলা। এই গিফটটা বেশ আমাদের খুব পছন্দ হয়েছে, এটা এখনো খোলা হয়নি, এটা কুমারেশটা দিয়েছে। আর এখানে গিফট তো আছে,
আজকে এর সাথে এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে নিও আর শেয়ার করে যদি ভালো লাগে। আর হ্যাঁ, খুব শিগগিরই আবার ঘুরতে যাওয়ার ব্লগস নিশ্চয়ই আসছে। এরকমভাবেই তোমরা পাশে থেকো, ভালোবেসো। তো চলো, আজকে খুব টায়ার্ড, মেকআপ ফেকআপ এখন তুলতে হবে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টিল দেন বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাই বলছে বাই বলে দাও। ও বাই।